ওকে, তাহলে আমাদের কনফিগারেশন ডান। এখন আমরা যে কোনো একটা রাউটার থেকে চেক করি, যেমন ধরুন আমরা রাউটার থ্রিতেই চাই। রাউটার থ্রিতে গেলাম, এলএসএ একটু চেক করেন তো এলএসএ থেকে নতুন কোনো এলএসএ আসছে কিনা। জি, এলএসএ তে নতুন 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 এলএসএ আসছে। আসছে না একটা? খুঁজে পাচ্ছেন না নতুন এলএসএ কোনটা? হ্যালো? ভাই আমরা এখন কোন রাউটার আছি? রাউটার 3। রাউটার থ্রি। প্রত্যেক রাউটারে এখন একটা নতুন এলএসএ পাবেন। আমরা একটা রাউটার থ্রিতে আছি, দেখেন তো আছে না নতুন একটা? জি, জি, জি। সামারি আগে নেটওয়ার্ক। আগে তো ছিল রাউটার এলএসএ, তারপর আমরা যখন ব্রডকাস্ট করছি তখন হচ্ছিল নেটওয়ার্ক এলএসএ। তো নেটওয়ার্ক জি, এলএসএ তো আমরা জানি যে ব্রডকাস্টের ক্ষেত্রে ডিআরবিডিআর কনসেপ্টে লাগে, এই জন্য আমরা ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, পয়েন্ট টু পয়েন্ট করে দিচ্ছি। এখন হচ্ছে সামারি নেটওয়ার্ক এলএসএ, যেটাকে হচ্ছে টাইপ থ্রি। এখন আসেন তো আমরা একটু চিন্তা ভাবনা করি, যে দেখেন তো যে এই যে আচ্ছা একটা তাহলে একটু আমরা আগে একটু পড়াশোনা করি আগে। যে এই এলএসএটাই ধরে, এটাই ক্লিক করলাম। আমি আছি কিন্তু রাউটার থ্রিতে, ভালো করে খেয়াল করো। এটার অরিজিনেটর কে? 2 নাম্বার রাউটার, তাই না? অরিজিনেটর বুঝছেন? জি, জি। আমি যে জি, এলএসএ জি, টা জি, পাইলাম, এই এলএসএ টা কার কাছ থেকে আসছে? কে পাঠাইছে আমাকে? কে সেন্ডার? সেন্ডার হচ্ছে 2 নাম্বার রাউটার, এটা, তাই না? এই রাউটার। এখন আমি এইটার মাধ্যমে দেখেন, এই জায়গায় অনেক কিছু বলা আছে যে এই যে অপশন ই, তারপরে মানে অনেক কিছু অপশন আছে যে কতক্ষণ ধরে আছে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন একটু আরেকটা জিনিস দেখাই আপনাকে, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, অরিজিনেটর 2 নাম্বার রাউটার। এখন দেখেন তো এই জায়গায় সবই তো আলটিমেটলি 2 নাম্বার রাউটার অরিজিনেটর, এটা বাদে, তাই না? জি। এটা কে? এটা সে নিজে না? জি। হ্যাঁ, সে নিজে। ওকে, জি। তাহলে এখন দেখেন এই আমার কাছে যা আসছে সবই আমি কার কাছ থেকে পাইছি? এই রাউটারের কাছ থেকে না? জি, তো এই রাউটারের কাছ থেকে ছাড়া আমার কি অপশন আছে অন্য দিক থেকে পাওয়ার? জি না। এটাই তো আমার না। ট্রানজিট, মাঝখানে তো ওই আছে, এছাড়া তো আর কেউ নাই। না। ওকে, এটা গেল একটা অপশন। এখন আরেকটা আরেকটা রাউটার চেক করি। ভালো করে খেয়াল করেন কিন্তু যে আরেকটা এলএসএ কখন আসছে, আমরা যখন মাল্টিপল এরিয়া কনফিগার করছি তখনই কিন্তু আসছে, হ্যাঁ, এটা একটু মাথায় ভালো করে রাখেন। 3 নাম্বার রাউটার, এখন ধরেন 1 নাম্বার রাউটারে গেলাম, দেখেন তো 1 নাম্বার রাউটারে, 1 নাম্বার রাউটারে মানে এটা যেহেতু ভার্সন 7, এই যে নেটওয়ার্ক সামার এলএসএটাকে ইন্টার এরিয়া প্রিফিক্স বলতেছে। পার্থক্য শুধু এটাই, তাই না? জি, নামটা একটু চেঞ্জ করছে আর কি, এটা ভার্সনের জন্য। আচ্ছা, তাহলে এখন আসেন আরেকটা রাউটারে যাই। রাউটার টুতেই চেক করি। টুতে কি অবস্থা? দেখেন টুর অবস্থা চেক করেন। টুতে কতগুলো এলএসএ দেখছেন? কেন টুতে এতগুলো এলএসএ বলেন তো, আপনাদের কি মনে হয়? সবগুলো রাউটার থেকে নিছি। টু টু যে রাউটারটা, এটা কি একই সাথে মানে 2 নাম্বার রাউটারটা কি ব্যাকবোনেও আছে, এরিয়া 1-এও আছে, এরিয়া 2-তেও আছে, রাইট? হুম। রাইট। এই রাউটারটা কিন্তু সব জায়গায় আছে, তার পরিধি সকল এতেই আছে। তার মানে এটা কি মূলত এই এরিয়া 1 এবং এরিয়া 2 কে ব্যাকবোনের সাথে কানেক্ট করেছে তো এই রাউটারই, তাই না? যে কারণে জি, ওর কাছে এলএসএ অনেক বেশি। তো এখন দেখেন ওর কাছে, এই যে একটু আমরা যদি চেক করি দেখেন, সে রাউটার এলএসএ পাইছে 2টা, কার কাছ থেকে? 1 নাম্বার রাউটারের কাছ থেকে। পরে দেখেন সামারি এলএসএ পাইছে, এটা তো 2 নাম্বার রাউটার, এটা আমাকে দেখে লাভ নাই। এটা হচ্ছে অরিজিনেটর টু 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 টু, কারণ কি ওর কাছে তো ওই বাকি ইন্টারফেস গুলো আছে। ওকে, এরপরে দেখেন 3 নাম্বার রাউটার এলএসএ, এটা রাউটার এলএসএ, এটা তো আগের এলএসএ, আর বাকি যা আছে সবই 2 নাম্বার রাউটার থেকে, সবগুলো কি সামারি এলএস। তো এখন আসেন 4 নাম্বার রাউটারটাতে যাই, গিয়ে দেখি কি কি দেখাইছে। ভার্সন 7-এ কিন্তু আমরা দেখছি নেটওয়ার্ক সামারি এলএসএ বলতেছে না, অন্য একটা নাম বলতেছে। নামটা কি? ইন্টার এরিয়া প্রিফিক্স। এটা কিন্তু মাথায় রাখেন, হ্যাঁ। এখান থেকে আছে যে কোশ্চেন তো নেটওয়ার্ক সামারি এলএসএ, এখন এই রাউটারে গিয়ে দেখতেছেন যে এই এরকম, তাহলে তো মাথা গোলায় ফেললে হবে না, মাথা গরম করলে হবে না। এটা ভার্সন
ভার্সন থেকে এই নামটা সে চেঞ্জ করে ফেলছে, আর কিছু না। তবে আমরা যখন IP ভার্সন 6 পড়বো, তখন এই নামগুলো আরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আসেন যে 4 নাম্বার আউটার, যে 4 নাম্বার আউটার আমরা একটু রাউট গুলো একটু চেক করি। রাউটার গুলো থেকে আমরা হচ্ছে ওএসপিএফ থেকে, ওএসপিএফ, ওএসপিএফ ইয়েস করলাম, 4 নাম্বার আউটার। আচ্ছা, 4 নাম্বার যে রাউটার আছে ওর কাছে রাউট আছে টোটাল 10টা। সব রাউট কি আছে নাকি নাই, একটু আপনারা একটু নিজেরা একটু মিলান তো, চেক করেন, সবগুলো একটু মিলান, ভালো করে খেয়াল করে মিলান যে সকল রাউট আছে কিনা তার কাছে। 4 নাম্বার রাউটারের রাউটিং টেবিল এটা। জি ভাই, আছে। সবগুলোই তো আছে না? ওকে, জি। সবগুলো আছে, সে পাইছে। এখন হচ্ছে আমরা ওএসপিপে যাই, নেইবার একটা, তারপর হচ্ছে এরিয়া সে ব্যাকবোনে আছে, ট্রান্সপোর্ট নেইবার এলএসএ, এলএসএ হচ্ছে এটা সে নিজের, বাকি দুইটা 3টা এলএসএ, আর এটা হচ্ছে সব নেটওয়ার্ক সামার এলএসএ। ওকে, তাহলে এখন আসেন আমরা হচ্ছে একটা জিনিস যাই, নেটওয়ার্ক সামারি এলএসএ একটা, এই স্লাইডে একটু তাকান। এরিয়া, সরি এটা তো হচ্ছে, সরি আমরা হচ্ছে এটা করি না এখনো। আমরা করছি হচ্ছে ইনস্টাব এরিয়া, স্ট্যান্ডার্ড এরিয়া, স্ট্যান্ডার্ড এরিয়া, সরি সরি। আচ্ছা দেখেন, এরিয়া 1 যেটা স্ট্যান্ডার্ড, এরিয়া 2 স্ট্যান্ডার্ড, আর হচ্ছে ব্যাকবোন। তো এখন কি কি থাকতে পারে, রাউটার এলএসএ থাকবে, রাউটার এলএসএ থাকবে, রাউটার এলএসএ থাকবে, নেটওয়ার্ক এলএসএ থাকতে পারে, আমরা এটা রাখি নাই, আমাদের অপটিমাইজেশন করে ফেলছি। তারপরে কি আছে, এটা ভালো করে খেয়াল করেন যে এই যে কিন্তু সাইনের কিছু পার্থক্য আছে, একটু দেখেন। এই ব্যাকবোন এরিয়া থেকে নেটওয়ার্ক সামার এলএসএ টা প্রপাগেট করবে, মানে পাঠাবে, শেয়ার করবে, দেখেন। তারপরে সে কি করবে, শুধু রিসিভ করবে। আলটিমেটলি কি স্ট্যান্ডার্ড এরিয়া থেকে কি নেটওয়ার্ক সামার এলএসএ আসবে? জি না। একটু ভালো করে এটা কিন্তু বোঝার চেষ্টা করেন যে ব্যাকবোন এরিয়া থেকেই কিন্তু টাইপ 3 যেটা, এলএসএ টাইপ 3, যেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক সামারি এলএসএ, আর ভার্সন রাউটার ওয়াইজ ভার্সন 7 বলতেছে কি ইন্টার এরিয়া প্রিফিক্স, তাই তো? এটা আলটিমেটলি প্রপাগেট হবে ব্যাকবোন থেকে, ব্যাকবোন এরিয়া থেকে। দেখেন, ব্যাকবোন এরিয়া থেকে স্ট্যান্ডার্ড এরিয়াতে গেছে, আর ব্যাকবোন এরিয়া থেকে স্ট্যান্ডার্ড এরিয়াতে গেছে, এই যে দুই এটা কিন্তু এদিকে সাইন, মানে সে কি করছে, তার কাছ, তার সাথে কানেক্টেড যতগুলো এরিয়া আছে প্রত্যেকটা এরিয়াতেই সে এই নেটওয়ার্ক সামারি এলএসএ পাঠাবে। এখন নেটওয়ার্ক সামারি এলএসএ করতে আসছে, ক্লিয়ার? জি, ক্লিয়ার। জি ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে প্রত্যেকটা রাউটার, হ্যাঁ প্রত্যেকটা রাউটার টাইপ 1 জেনারেট করে, এলএসএ টাইপ 1 যেটা হচ্ছে রাউটার এলএসএ প্রত্যেকটা রাউটারে করবে। ওএসপিএপি আছে এমন প্রত্যেকটা রাউটারই রাউটার এলএসএ জেনারেট করবে, সে যে এরিয়াতেই থাকুক। 2 নম্বর হচ্ছে যদি ব্রডকাস্টের কনসিডারেশন আসে, যে জায়গায় ডিআরবিডিআর থাকবে ওই জায়গাটাতে আসবে আমাদের নেটওয়ার্ক এলএসএ, যেটা হচ্ছে টাইপ 2। নেটওয়ার্ক। আর টাইপ 3 যেটা, সেটা শুধুমাত্র যখন আমরা মাল্টিপল এরিয়া নিয়ে কাজ করব, তখন ব্যাকবোন এরিয়া থেকে তার সকল এরিয়াতে এই নেটওয়ার্ক সামারি এলএসএটা জেনারেট হবে। এতটুকু ক্লিয়ার না? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা একটা নতুন একটা জিনিস একটু দেখার চেষ্টা করি। আমাদের আমরা টপোলজিতে যাই, টপোলজি, এই 3টা এলএসএ কিন্তু খুব একদম ক্লিয়ার। হ্যাঁ, আমি চেষ্টা করছি এটা ক্লিয়ার থাকেন, এইগুলাই আসে ইন্টারভিউতে, অ্যাডভান্স লেভেল ইন্টারভিউতে এগুলো আসে। আচ্ছা, তাহলে এখন ধরেন এটা কাজ করি, কাজটা হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার আউট, 1 নাম্বার আউটারে আমরা একটু যাই, 3 নাম্বার, 1 নাম্বার আউট, 1 নাম্বার আউটারে
একটা কাজ করি আমরা, একটা কাজ করি, সেটা হচ্ছে 1 নাম্বার ওটা 4 নাম্বার ইন্টারফেস আসছে ম্যানেজমেন্ট থেকে, আইপি থেকে নেটওয়ার্ক ডিএসসিপি ক্লায়েন্ট। এটা হচ্ছে 4 নাম্বার ইন্টারফেস, এটার 5, এটাকে আমি অ্যাড করলাম, আসলো। এখন আমার নেটওয়ার্কে একটা কাজ করছি, কাজটা কি করছি এটা আপনারা বুঝছেন। কাজটা করছি হচ্ছে আমি, এটা তো 1 নাম্বার রাউটার, এই ম্যানেজমেন্ট ইন্টারফেস থেকে এই দিক থেকে আমি একটা ডিফল্ট রাউট রিসিভ করছি। তো এখন নেটওয়ার্কে কোনো ধরনের চেঞ্জ হয়েছে কিনা আমরা একটু জাস্ট একটু দেখবো। আমি আছি রাউটার 4-এ, রাউটার 4 এলএসএ টাইপের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতেছি না, যা ছিল আগের মতোই। রাউটার যদি যাই, দেখেন রাউটার কোনো ধরনের চেঞ্জ নাই, রাইট? নাই। তাহলে এখন 1 নাম্বার রাউটারে আবার যাই, 2 নাম্বার রাউটার, 2 নাম্বার রাউটারে কি কোনো চেঞ্জ আসছে? নেটওয়ার্ক সামারি টাইপ, নেট নাই, কোনো চেঞ্জ নেই, আগের মতোই আছে। টাইপ হচ্ছে রাউটার, টাইপ হচ্ছে সামারি নেটওয়ার্ক। রাউটার যদি যাই, রাউটার কোনো চেঞ্জ নাই। ওকে, তাহলে আসেন 1 নাম্বার রাউটারে আবার যাই। 1 নাম্বার রাউটারে গেলে আমরা দেখবো যে আমি একটা ডিফল্ট রাউট পাইছি। এখন আমরা একটু দেখি, আমরা হচ্ছে ওএসপি যাই, ওএসপি গিয়ে কি কি করতে পারি আমরা। এই জায়গায় হচ্ছে আমাদের ইনস্ট্যান্স আছে, একটা ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সে অরিজিনেটেড ডিফল্ট, এটা ইফ ইনস্টল করে দিলাম। আগে আমরা দেখি আর কি, হ্যাঁ, পরবর্তীতে আমি বুঝাচ্ছি আপনাদের। এখন দেখেন তো 2 নাম্বার রাউটারে কোনো চেঞ্জ আসছে? রাউটার আসছে না, এটা ডিফল্ট রাউটার। ডিফল্ট, জি ডিফল্ট জি। রাউটার। ওকে ফাইন। এখন আসেন 4 নাম্বার রাউটার, 4 নাম্বার রাউটার ডিফল্ট রাউটার আসছে। এখন আসেন আমরা এলএসএ তে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলএসএ তে, সরি, ওএসপিএফ, ওএসপিএফ এলএসএ, দেখেন তো কোনো ধরনের নতুন কেউ আসছে কিনা, কোনো অতিথি। জি জি, আসছে এক্সটার্নাল। এক্সটার্নাল, তাহলে আমরা টোটাল এলএসএ টাইপ 4টার সাথে পরিচিত হইলাম। প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় থাকে, ভালো করে খেয়াল করেন। নামটা কিন্তু খুব সুন্দরই দিয়েছে, সে কিন্তু এক্সটার্নালি, এই যে 00 রাউট, এটা কি আমার ওএসপিএফ এর কোনো রাউট ছিল? জি। না, আমি কি করলাম, একটা রাউটারে অর্থাৎ ওএসপিএফ এর রাউটিং ডোমেনের যে কোনো একটা রাউটারে আমি একটা এক্সটার্নাল রাউট নিয়ে আসলাম। এটা হইতে পারে ইবিজিপি রাউট, হইতে পারে হচ্ছে ইআইজেপি রিপের রাউট, স্ট্যাটিক রাউট, হ্যাঁ, কানেক্টেড রাউট, রিডিস্ট্রিবিউটেড রাউট, মানে এনি কাইন্ড অফ রাউট এক্সেপ্ট ওএসপিএফ, অর্থাৎ ওএসপিএফ ছাড়া যে কোনো একটা রাউট যদি আমার রাউটিং ডোমেনের, ওএসপিএফ রাউটিং ডোমেনের কোন একটা রাউটার অরিজিনেট মানে রিডিস্ট্রিবিউট করে, এটা আমার ওএসপিএফ এ আসবে এক্সটার্নাল রাউট হিসেবে। কি রাউটার হিসেবে? এক্সটার্নাল রাউট। এক্সটার্নাল রাউট। তো এই যে এক্সটার্নাল রাউট, এটা টাইপ কত? এক্সটার্নাল রাউটের টাইপ, আসেন আমরা যাই একটু দেখি আমাদের। ভাই এটা, এটা হচ্ছে রাউটার 1 এর সাথে কানেক্ট না করে আমি যদি যেটার আমি ব্যাকবোন করছি রাউটার 2 ওইটার সাথে করলেও তো হইতো না? সেম সেম রাউটার যদি সেম। সেম, আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা ব্যাকবোনের কোনো ম্যানেজমেন্ট নাই, এই জন্য আমি কি করছি, হুম, ওটা থেকে অরিজিনেট করলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখন এক্সটার্নাল আর ভাই টাইপ ইফ আসছে। ইনস্টল হ্যাঁ, কেন, মানে ইফ ইনস্টল কেন, এটা যদি অলওয়েজ কি? থাকতো? আচ্ছা, অলওয়েজ হচ্ছে যে আমার কাছে রাউট থাকলেও জেনারেট হবে, না থাকলেও জেনারেট হবে। যেমন এখন দেখাই আপনাকে, তাহলে ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে একটা minute। এটা যদিও আমার বিজেপি ক্লাসে আমি ডিটেল আলোচনা করি, তারপরে যদি এখন প্রশ্ন করছেন এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন ধরেন ইফ ইনস্টল দিলাম না আমি, আইপি থেকে ক্লায়েন্ট, এটা ডিসেবল করে দিলাম। এখন কি আছে এক্সটার্নাল? দেখেন তো, জি না, নাই। আমাদের এতে যান, এটাতে যান, দেখেন এক্সটার্নাল রাউট কিন্তু নাই। আপনি রাউটার 3-তে আছেন, আইপি থেকে রাউটসে যান, নাই। এখন আমার বলা ছিল যে তুমি যদি ডিফল্ট রাউট পাও কারো কাছ থেকে, তখন তুমি দিবা ইফ ইনস্টল, মানে তোমার কাছে যদি থাকে, তোমার কাছে যদি ইনস্টল করা থাকে রাউটটা, তাহলে তুমি জেনারেট করবা। ক্লিয়ার হয়েছেন? জি, ক্লিয়ার। ওকে। এখন এখন এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে যে ধরেন আপনার এই আপনার বিজিবি, বিজিবি করছেন আপনার সকল নেটওয়ার্কের সকল ক্লায়েন্টের বিজিবি করা। এখন আপনি ডিফল্ট রাউটটাকে ইফ ইনস্টল দিয়ে যদি দেন, তাহলে কি হবে? ইফ ইনস্টল মানে হচ্ছে
আপনি আপনার আপস্ট্রিম থেকে যদি ডিফল্ট রাউট পান তাহলেই তো আপনার কাছে আসবে, রাইট? আদারওয়াইজ তো আসবে না। জি। এখন আপনার আপস্ট্রিম ডাউন, কিন্তু আপনি ইফ ইনস্টল না দিয়ে অলওয়েজ দিচ্ছেন, তাহলে কি হবে? ক্লায়েন্টের যে রাউট প্যাকেট কিন্তু আপনার রাউটার পর্যন্ত ঠিকই আসবে, আপনার রাউটার থেকে পরবর্তীতে আর সে বের হতে পারবে না, যেহেতু আপনি অলওয়েজ দিচ্ছেন। আর যদি ইফ ইনস্টল দেন, তাহলে কি হবে? ক্লায়েন্টের প্যাকেট ক্লায়েন্টের রাউটারে ড্রপ করবে, কারণ আপনি তো আপনার রাউটারে যেহেতু নাই ডিফল্ট রাউটার, এটা তো আর ডিস্ট্রিবিউট হবে না। ক্লিয়ার করতে পারছি? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে রাউটার ওয়ানে যাই আবার। সরি, এটা থ্রি, এটা টু, এই যেটা হচ্ছে ওয়ান। তাহলে এখন এটাকে ওয়ান করে দিলাম। আর হচ্ছে ইনস্টেন্সটাতে আমরা হচ্ছে একটু রাউটিং ওএসপিএফ ইনস্ট্যান্স, এটা থেকে আপনি অলওয়েজ করে দিলে সবসময় সে কি করবে? জেনারেট করতে থাকবে সবসময়। এখন দেখেন আমি এটাকে অলওয়েজ দিলাম, ভালো করে খেয়াল করে। অলওয়েজ দিলাম এবং আমি হচ্ছে আইপি থেকে ক্লায়েন্টে গেলাম। তাকে প্র্যাকটিক্যালি দেখাই দিই, তাহলে বুঝবেন। দেখেন আমি রাউটার টু তে আছে, ডিফল্ট রাউট কে আছে? জি, এখন আছে। আছে। এখন তার মানে কি হয়েছে? ডিফল্ট রাউটটা সে নিজেই অরিজিনেট করছে। রাউটার ওয়ান সে নিজেই অরিজিনেট করছে, সে কারো কাছ থেকে দাঁড় করে নাই বা কারো কাছ থেকে সে রিসিভ করে নাই, সে নিজেই অরিজিনেট করছে। আশা করি ক্লিয়ার করতে পারছি। ওকে, তাইলে এই হচ্ছে এগুলো, এগুলো বিজিবিতেও সেম সেম প্যাটার্ন। হ্যাঁ, বিজিবিতেও এরকম আছে। তাহলে বুঝতে পারবে। এটাকে আমরা এখন আপনার ইচ্ছা, আপনি যেভাবে রাখেন আর কি। এটা এমন কোনো কিছু না যে অলওয়েজ দিলে প্রবলেম আর হচ্ছে ইফ ইনস্টল দিলে প্রবলেম। এটা আপনার সুবিধা, আপনি যেভাবে রাখতে চান। এটার ভাইয়া, কোনো আমার 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 একটা প্রশ্ন ছিল। বলেন। সেটা হচ্ছে, আমরা যখন একটা রাউটারের সাথে আরেকটা রাউটার পয়েন্ট টু পয়েন্ট করি, হ্যাঁ, ওই পয়েন্ট টু পয়েন্টের ব্লকটা আমি যদি মানে নেটওয়ার্কে অ্যাসাইন না করি, তাইলে মানে ওএসপিএফ এর মধ্যে মাধ্যমে রিসিভ করতে চাচ্ছি না আর কি। মানে এটা কি বেস্ট প্র্যাকটিস কিনা? মানে এর আগের সেশনে আমরা দেখছিলাম, মানে লাস্ট গত ক্লাসে, যে আমরা হচ্ছে স্ট্যাটিক যে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা আছে ওইটাও আমরা ওএসপিএফ এর থ্রুতে রিসিভ করছি। মানে আমি চাচ্ছি যে পয়েন্ট টু পয়েন্ট জাস্ট স্ট্যাটিকে রিসিভ করব, পয়েন্ট টু পয়েন্ট ছাড়া যা আছে সবগুলো ওএসপিএফ এ নিব। তো এটা কি বেস্ট প্র্যাকটিস কিনা? না না, এটা তো বেস্ট প্র্যাকটিস না। কারণ হচ্ছে আপনি যদি পয়েন্ট টু পয়েন্ট না দেন, তাহলে সিনারিটা কি হবে দেখেন। ধরেন এই রাউটারের ক্ষেত্রে চিন্তা করেন, এই রাউটারের রাউটিং টেবিলের কথা চিন্তা করেন। আপনি ধরেন এই দুইটা পয়েন্ট টু পয়েন্ট আপনি দিলেন না, হ্যাঁ? তো তখন যেটা হবে যে যদি কোনো কারণে আপনার রিচেবিলিটি চেক করা লাগে এই দুইটা রাউটারে, এই দুইটা পয়েন্ট টু পয়েন্ট, তখন কি আপনি এই রাউটার থেকে পাবেন? জি না, পাবো না। পাবেন না, এটা তো থাকবে শুধুমাত্র এই রাউটারের কাছে। হ্যাঁ, এখন আপনি যদি চান যে না ভাই, পয়েন্ট টু পয়েন্ট তো প্রত্যেক রাউটার যারা আছে ওই রাউটারের রাউটিং টেবিলে আছেই, হ্যাঁ, আমার শুধুমাত্র ওই দূরের রাউটিং টেবিলে আমার এই পয়েন্ট টু পয়েন্ট দরকার নাই। তাহলে আপনি কি করবেন? হুম, হুম। এই যে যখন অ্যাডভার্টাইজ করছেন বিজিবিতে, তখন সরি ওএসপিপি, তখন এই ওএসপিপি এইগুলো আপনি অ্যাডভার্টাইজ করবেন না। শুধুমাত্র আপনি কি করবেন? লুপব্যাক গুলোকে অ্যাডভার্টাইজ করে দিবেন। এটা ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক রিকোয়ারমেন্টের উপরে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে আমার যদি ধরেন এই জায়গায় আমি বিজিবি কনসেপ্টে চিন্তা করি, তাহলে আমার শুধুমাত্র এই লুপব্যাকটা রিচেবল হইলেই হবে। তাহলে আমার কি দরকার? শুধু লুপব্যাকটাকে আমি ওএসপিপি দিয়ে দিব। বুঝতে পেরেছি। বুঝছেন? জি। তবে পয়েন্ট টু পয়েন্ট গুলো দিয়ে দেওয়াটাই বেটার, না না দিলে আরো বেশ কিছু প্রবলেম রাইজ হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম, এটা পাইলাম যে আমরা আরেকটা পাইছি এক্সটার্নাল। এটাতে যদি একটু দেখি, এটা হচ্ছে টাইপ এক্সটার্নাল, অরিজিনটা হচ্ছে ওয়ান। এই যে দেখেন, এটা কি এই এক্সটার্নাল রাউটার কার কাছ থেকে পাইছি? এক নাম্বার রাউটারের কাছ রাউটার থেকে। ওয়ান। ওকে, ওকে, তারপরে আর কোনো আছে? আহ, এটা কি? এটা একটা মিনিট, এটা কি দেখায়? এটা হচ্ছে বডি, মানে মেসেজের অপশনই তারা চায়, কোনো একটা মেসেজ। ওকে, তাইলে আমরা হচ্ছে আরেকটা জিনিস এখন দেখবো। দেখেন আমরা হচ্ছে আছি কোথায়? রাউটার টু তে। ভালো করে খেয়াল করেন, রাউটার টু, রাউটার টু, রাউটার টু এর ওএসপিএফ আছে হচ্ছে থ্রি এবং ফাইভ, এরিয়া টু তে আছে থ্রি এবং ফাইভ। আমরা এতে ঢুকলাম, আমরা এই
MTU যেটা আছে এটাকে করে দিলাম 1480, মানে জাস্ট একটু চেঞ্জ করছে, যা ছিল সেটা চেঞ্জ করে দিচ্ছি, 3 এবং 5। এখন রাউটার 2 তে আছি, ওএসপিএফ, তারপরে হচ্ছে এটা তো এলএসএ, তারপর হচ্ছে নেইবার। রাউটার 2 তে আছি। রাউটার 2, একটু আমরা অপেক্ষা করি কিছুক্ষণ আর কি। আমরা একটু চেঞ্জ করছি, আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, আমরা আগে একটা জিনিস মিলাই, সেটা হচ্ছে আমি আছি রাউটার 2 তে। এই রাউটার 2 তে আমার নেইবার কটা থাকার কথা হিসাব করে বলেন তো। নেইবার, তিনটা থাকার কথা, তিনটা। ভালো করে বলেন। রাউটার 2, এই দুইটা, এই দুইটা, আর এটা, কয়টা? আচ্ছা আচ্ছা, পাঁচটা পাঁচ। পাঁচটা। এখনো 5টাই আছে, তারপর আমরা কি? একটু চেঞ্জ করছি, একটু অপেক্ষা করি। ডেট, ডেট টাইমার কত মনে আছে? হ্যালো টাইমার এবং ডেট, ডেড ইন্টারভাল টাইম মনে আছে কি? হ্যালো ইন্টারভাল এবং ডেড জি টাইমার। জি। হ্যালো ইন্টারভেল হচ্ছে 10 সেকেন্ড, আর ডেড টাইমার হচ্ছে আপনার 40 সেকেন্ড। চারগুলো। ওকে, তাহলে আমরা একটু অপেক্ষা করি। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। আমাদের এগুলো চেঞ্জ করছি আমরা, তাই না? ওই চেঞ্জটা পর্যন্ত দেখি ইম্প্যাক্ট করে কিনা। আমরা হচ্ছে রাউটার ভাই, টু এটা এ 1480 হইলো কেন? এখানে যদি আমি সমস্যা নাই, 1400 করতাম বা করতে পারেন, 1450। সমস্যা নেই। সমস্যা নেই, করতে পারবেন, আমি আমি করলাম আর কি আজ। এখন কি আমাদের 40 সেকেন্ড শেষ হয়নি? আচ্ছা, আমরা একটা কাজ করি, 3 এবং 5 একবার ডিসেবল করি। আমাদের হচ্ছে এখন নেইবারে যদি যাই, নেইবার তিনটা আছে, মানে দুইটা নাই। তারপরে হচ্ছে আবার আমরা এগুলো এনাবল করে দিলাম, এসপিএফ নেইবার। আপ হয়ে গেছে। আচ্ছা,
একটা মিনিট, একটা মিনিট, হ্যাঁ, বাট ইমার্জেন্সি কল